হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ ভক্সে সবাইকে জানাই আরও একবার। তো বন্ধুরা, আমার গন্তব্য ঝাড়গ্রাম এবং তার আশেপাশের সমস্ত জায়গা। তো বন্ধুরা, কথা না বলে আমি দেখাবো ঝাড়গ্রামের বিভিন্ন পারিপার্শ্বিক জিনিস। তো বন্ধুরা, ঝাড়গ্রাম যাওয়ার জন্য আমি আমার ব্যাগটি গুছিয়ে নিয়েছি এবং হেলমেট এবং গাড়ির চাবি নিয়ে আমি রেডি হয়ে পড়েছি। তো দেখতে থাকুন বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে। তো এখন ঘড়িতে 4:15, আমি উঠেছিলাম 3:40 ঘুম থেকে। তো আমার 25 মিনিটের মতো সময় লেগে গিয়েছিল রেডি হতে। এরপর আমি আমার গাড়িটি বাড়ি থেকে বের করে নিয়ে ঝাড়গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে যাব। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। এখন জলচক বাজার দিয়ে এখান থেকে লোধাশুলি 82 কিলোমিটার অ্যাপ্রক্স। এই মুহূর্তে আমরা পশ্চিম মেদিনীপুরের উপর দিয়েই যাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন, আমরা পাম্পে চলে এসেছি, কিছু টাকা ফুয়েল ভরে নেব, তারপর আবার আমরা জার্নি শুরু করলাম। আমরা এখন চলে এসেছি আমরা লোধাশুলি। তো লোধাশুলি এনএইচের কাছে আমরা আছি। আমরা এখন একটু রেস্ট নিচ্ছি এবং আমাদের বাইকটাকে একটু রেস্ট নিচ্ছি। দেখতেই পাচ্ছেন শাল গাছের জঙ্গল, অসাধারণ ভিউ। তো দেখতেই পাচ্ছেন হাই রোড, তো রাস্তা অত্যন্ত সুন্দর, মনোমুগ্ধকর পরিবেশ। সকালটা খুব ভালোই লেগেছে। আমরা অ্যাপ্রক্স 6:45 বাজে এখন। তো আমরা ভোর 4টার সময় বেরিয়েছিলাম, এখন 6:45। দেন আমরা একটু রেস্ট নিয়ে বেরিয়ে যাব। লোধাশুলি জঙ্গল পেরিয়ে আমরা কিছুটা এগিয়ে গেলাম। এনএইচের ধারে বাইকটি রেখে আমরা সকালের খাওয়া সেরে নিলাম। দেন আমাদের ডেস্টিনেশন যা সেটাতে পৌঁছে যাব। গাইজ, আমরা প্রথম দর্শনীয় স্থান হিসেবে চিল্কিগড় রাজবাড়িতে এইমাত্র এসে পৌঁছালাম। তো এখানে দেখতে পেলাম মুরগি লড়াই এর খেলা। তো কোনো দিনও আমরা দেখিনি, এই ফার্স্ট দেখলাম। অত্যন্ত পুরনো রাজবাড়ি, আমরা এটিকে দেখে বেরিয়ে যাব। আমরা গাদরাসিনী হিলের কাছাকাছি চলে এসেছি, আর ডিস্টেন্স এখান থেকে 200 মিটার। তো ডেস্টিনেশান ওয়াইজ দেখাচ্ছে যে ডান দিক দিয়ে গাদরাসিনী হিল চলে গিয়েছে। তো কথা না বলে আমরা ডান দিকে মুভমেন্ট নিয়ে নিয়েছি, দিয়ে পুরো গাদরাসিনী হিলে ট্রাভেল করব। দেখা যাক, এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করব। পাচ্ছেন আমরা পাহাড়ি রাস্তা এখন যাচ্ছি। আমরা পাহাড়ি রাস্তায় যাচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন নেক্সট পাহাড়। পাহাড়ি রাস্তা যেমনটা হয়, যাই হোক, খুব মজার জিনিস রয়েছে। দেখতেই পাচ্ছেন হিল। খুব সুন্দর জিনিস। পাহাড়েও চাষ হচ্ছে।
দেখতে পাচ্ছেন হিলের উপরে একটা মন্দির দেখা যাচ্ছে কি? মোবাইলের নেটওয়ার্ক না থাকায় আমরা লোকেশান দেখতে পারিনি। বন্ধুরা, আপনারা এলে অবভিয়াসলি গুগল ম্যাপ অফলাইন মোডে রাখবেন, কেন কি আমরা এই ভুলটা করেছিলাম। আমরা পাহাড়ে একটা দাদুকে ধরে জিজ্ঞাসা করলাম যে আশ্রম কোথায় হিলসের উপরে, দিয়ে দাদু আমাদেরকে বলে দিল। গাইস, হিলের উপরেই একটি আশ্রম রয়েছে, তো আমরা এটিকে দেখব, তো আপনাদেরকেও দেখাবো। দেখতে থাকুন, ভিডিওটি স্কিপ না করে। গাইস, দেখতে পাচ্ছেন গড়বাসিনী পাহাড়, এটা ব্রহ্মশ্রী সত্যানন্দ সন্ন্যাস আশ্রম। এটা দেখতেই পাচ্ছেন। এখানে আমরা একটু দাঁড়ালাম। যাই হোক, আমরা ভেতরে প্রবেশ করবো না, আমরা এগিয়ে যাব, একটু জাস্ট দেখে নিই। গাইজ, আমরা গাদরাসিনী হিলের ওপরেই আছি। এখানে একটা আশ্রম রয়েছে, ব্রহ্মশ্রী সত্যানন্দ আশ্রম। তো এখান থেকে 15-20 মিনিট লাগবে, দিয়ে বাইক আর যাবে না। যে একটা কেব রয়েছে, কিন্তু আমরা যেতে পারবো না, কেন কি বাইক রেখে যেতে হবে, আমরা যেতে পারবো না। নেক্সট আমাদের পরের ডেস্টিনেশন আমরা দেখাচ্ছি। এখানে আশ্রম রয়েছে, এখানে রান্না বান্না করা হয়। আশ্রম থেকে বেরিয়ে আমরা যাব ডাঙ্গিকুসুম ওয়াটারফলসে। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন ওয়াটারফলসের দৃশ্যগুলো। চলে এসেছি ওয়াটারফলে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর। সত্যি আপনারা এলেও এত আনন্দ করবেন, মানে বলে বোঝাতে পারবো না। একটু দেখুন ওয়াটারফল, দেখাচ্ছি আপনাদেরকে ক্যামেরাতে। সত্যি ওয়াটারফলেতে একটা টেঙ্গে বয়ের সাথে দেখা হলো, তো টেঙ্গে টেঙ্গে করতে বলায় টেঙ্গে টেঙ্গে করছে, ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। এ ভাই, হ্যালো বল, হ্যালো হ্যালো গাইস, হ্যালো গাইস ভাই বল, হ্যালো গাইস, হ্যালো গাইস। হ্যাঁ আপনারা কেমন আছেন? আপনারা কেমন আছেন? সবাই একটু চ্যানেলটা ফলো করে দাও, চ্যানেলটা ফলো করে দাও, দাদাকে একটু ফলো করে দাও, ফলো করে দাও। একটু টেঙ্গে টেঙ্গে দেখিয়ে দাও সবাইকে, আমার ফলোয়ার্স বন্ধু। গাইজ, আমরা পাহাড় থেকে উঠে একটু রেস্ট নিলাম, দিয়ে আমরা এই মুড়ি খেলাম, দিয়ে জলের বোতল একটা নিয়েছি, দেন আমরা 2টো অমলেট অর্ডার করেছি। দিয়ে এখান থেকে অমলেট খাওয়ার পর আমরা বেরিয়ে যাব নেক্সট ডেস্টিনেশনে। আমরা অমলেট খাওয়ার পর বেরিয়ে যাব। আমাদের বাইকটা অনেকটা দূরেই রয়েছে। দুজনের জন্য 2টো অমলেট অর্ডার করেছি, তো অমলেট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন ভিডিওতে। তো আমরা অমলেট খেয়েই আমাদের নেক্সট ডেস্টিনেশন তারাফেনী ব্যারেজ। দেখতে থাকুন বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে। অমলেটটি আমি আমার হাতে নিয়ে নিয়েছি, এখন অমলেট খাচ্ছি জাস্ট ওয়াটারফল থেকে উঠেই। দেখতেই পাচ্ছেন শালপাতাতে।
ওয়েলকাম টু তারা ফেনী ব্যারেজ। তো আমরা ব্যারেজের চলে এসেছি তারা ফেনী ব্যারেজে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার এই ভিডিওতে ব্যারেজটি আমি একটু ঘুরিয়ে দেখাবো আমার এই ব্লগসে। বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো ব্যারেজটিতে অনেকটাই পরিমাণ জল স্টোর করে রেখেছে। তো ব্যারেজের সামনের দিকটা আমি গিয়ে দেখাচ্ছি। যাই হোক এখান থেকে দেখে নিচ্ছি আমার বাইকটা বাঁধেতেই রয়েছে। তো যাই হোক এবার দেখিয়ে দিই আপনাদেরকে ব্যারেজের সামনের দিকটা। বিস্তীর্ণ জলরাশি, দুটো মাত্র খোলা রয়েছে, তাতেই জলের যে গতি সত্যি ভয়ঙ্কর একটি ব্যাপার। খাবো বিস্তীর্ণ জলরাশিকে স্টোর করে রেখেছে, দেখতেই পাচ্ছেন। এটা একটা ছোট্ট টুরিস্ট স্পট। করে দেখাচ্ছি দিয়ে জলটা যাচ্ছে। গাইজ আমরা এখন চলে এসেছি তারা ফেরি ব্যারেজ, দেখতেই পাচ্ছেন। ওদিকে এদিকটা দেখো বন্ধুরা, এখানে জল স্টোর করে রাখা হয়। আমরা এখন এসেছি বেলপাহাড়ি থেকে তারা ফেরি ব্যারেজের দূরত্ব মিনিমাম 8 কিলোমিটার অ্যাপ্রক্স, দেখতেই পাচ্ছেন। এরপর আমরা বেরিয়ে পড়ব ঝাড়গ্রাম রাজবাড়ি। তো দেখতে থাকুন ভিডিওটি। রাজবাড়ি চলে এসেছি আমরা। রাজবাড়ির সামনে থেকে ভিডিওটি তুললাম। ভেতরে প্রবেশ করতে মানা রয়েছে, কেন কি এটা 400 বছরের পুরনো স্থাপত্য, যাতে নষ্ট না হয়ে যায় সংরক্ষিত রাখার জন্য ভিজিটরসদের প্রবেশ নিষেধ করে রেখেছে। গাইজ আমরা ঝাড়গ্রাম রাজবাড়ি ক্রস করে এবার বাড়ির ফেরার উদ্দেশ্যে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা, আমরা রেডি হয়ে গেছি, এবার বাড়ি যাবো। ওদেরকে বাড়ি যেতে হবে। আমরা ঝাড়গ্রাম, তো এবার আমাদের বাড়ি ফেরার পালা। তো কথা না বলে আমরা বাড়ি তাড়াতাড়ি চলে আসব। দেখতেই পাচ্ছেন আমরা বাইক স্টার্ট করে নিয়েছি। তো আমাদের গন্তব্য আমাদের বাড়ি পৌঁছানো। দেখতে থাকুন বন্ধুরা। আমরা এখন খড়গপুর চলে এসেছি। খড়গপুর পাম্পেতে এখন তেল ভরলাম এবং টানা 300 কিলোমিটার চালানো হয়েছে, যার কারণে আমরা একটু বাইককে রেস্ট নিচ্ছি এবং বাইককেও রেস্ট দিচ্ছি। গাইজ একটু আমরা এখানে রেস্ট নেব আধা ঘন্টার মতো, দেন আমরা আবার আমাদের জার্নি শুরু করব বাড়ি ফেরার উদ্দেশ্যে। দেখতে থাকুন ভিডিওটি স্কিপ না করে।